তোমরা অবশ্যই জানো যে এখনো বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আইটি কলেজগুলোতে এখানে অ্যাডমিশনের জন্য চয়েস ফিলিং হচ্ছে, যাদের কিন্তু তোমাদের এ টু জেড ভিডিও দিয়েছি। এবার তোমরা ওই ভিডিওগুলোতে তোমরা কমেন্ট করছো বেশি বেশি করে যে এখানে কোন কলেজে ভর্তির জন্য কত টাকা লাগবে, কারণ এখানে কিন্তু অনেক ধরনের কলেজ রয়েছে, যেমন গভর্নমেন্ট কলেজ রয়েছে, গভর্নমেন্টের মধ্যে আবার আইএমসি কোটা রয়েছে, আবার ম্যানেজমেন্ট কোটা রয়েছে, আবার তার সঙ্গে সঙ্গে পিটিবি কলেজ রয়েছে এবং প্রাইভেট কলেজ রয়েছে। তো কোন কলেজে ভর্তির জন্য কত টাকা খরচ হবে এবং তার সঙ্গে সঙ্গে যখন অ্যাডমিশনটা হবে, অ্যাডমিশন নেওয়ার সময় আমাকে কত টাকা দিয়ে ভর্তি হতে হবে, এই সম্পর্কে ভিডিও চাই। তার জন্য অবশ্যই তোমরা যারা আইটি কলেজগুলোতে ভর্তির জন্য চয়েস ফিলিং করছো কিংবা চয়েস ফিলিং অলরেডি করে ফেলেছো, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের কিন্তু সমস্ত কিছু তোমাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বলছি। তো সবার প্রথমে তোমাদের কিন্তু কিছু ফুল ফর্মগুলো বলে দিই, যেগুলো তোমরা বুঝতে পারছো না, বারবার জিজ্ঞেস করছো এর ফুল ফর্মটা কি কিংবা এর মানেটা কি। দেখো, প্রথম যখন তোমরা চয়েস ফিলিং করতে যাবে ওখানে কিন্তু অনেক রকমের অপশন দেওয়া রয়েছে, যেমন গভর্নমেন্ট আইটি রয়েছে, আইএমসি কোটা রয়েছে, আবার এমকিউ রয়েছে, প্রাইভেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পিটিভি রয়েছে। তো এগুলোর মানেটা কি দেখো, সবার প্রথম তোমাদের বলে দিই আইএমসি এর ফুল ফর্মটা হচ্ছে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি। এটার মানেটা হচ্ছে প্রতিটা আইটি কলেজে, আবার সমস্ত কিন্তু কলেজে থাকে না, তবে বেশিরভাগ আইটি কলেজগুলোতে এমন একটা তোমাদের সিট কিংবা এখানে তোমাদের কোটা এখানে থাকে, যার মধ্যে 20% সিট কিন্তু অ্যাভেলেবেল থাকে। বিশেষ করে যে সমস্ত গভর্নমেন্ট আইটি কলেজগুলো রয়েছে, যার মধ্যে 80% সিট কিন্তু চয়েস ফিলিং করার জন্য অ্যাভেলেবেল করা হয় এবং 20% সিট কিন্তু এখানে আইএমসি কোটার মধ্যে রাখা হয়। এবার এই আইএমসি কোটায় কিন্তু ভর্তি হতে গেলে এখানে কিন্তু তোমাদের টাকাটা একটু বেশি খরচ হবে। আর যদি তোমরা একদম গভর্নমেন্ট আইটি কলেজে চান্স পেয়ে যাও, তোমাদের কিন্তু অনেক কম টাকায় তোমাদের কিন্তু এখানে ভর্তিটা হয়ে যাবে। তার জন্য গভর্নমেন্টের মধ্যে আইএমসি কোটা রয়েছে, আবার গভর্নমেন্টে কিন্তু নর্মাল কোটা রয়েছে। এবার গভর্নমেন্ট আইডি তোমরা চান্স পেলে এখানে কিন্তু তোমরা খুব কম খরচে এখানে তোমরা আইডিটা করতে পারবে, আর গভর্নমেন্ট কলেজের মধ্যে আবার আইএমসি কোটায় তোমরা চান্স পেলে এখানে কিন্তু একটু তোমাদের বেশি খরচ হবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার তোমাদের নেক্সট হচ্ছে পিটিবির ফুল ফর্মটা হচ্ছে এখানে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার। এবার তোমরা অনেক কলেজ দেখবে গভর্নমেন্ট আন্ডার পিটিবি এখানে লেখা রয়েছে, এর মানেটা হচ্ছে গভর্নমেন্ট তো কলেজ, কিন্তু ওখানে কিন্তু প্রাইভেট ট্রেনিং প্রোভাইডারের মাধ্যমে কিন্তু এখানে তোমাদের ট্রেনিংগুলো করানো হবে। এবার পির এখানে ফুল ফর্মটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেখানে কিন্তু পার্টনারশিপের মধ্যে তোমাদের কিন্তু এখানে ট্রেনিংগুলো দেওয়া হয়ে থাকে। এবং নেক্সট হচ্ছে আইটিসি, যেখানে কিন্তু তার ফুল ফর্মটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার। এবার এখানে কিন্তু আর একটা তোমাদের এখানে রয়েছে, চয়েস ফিলিং করার সময় তোমরা দেখবে এমকিউ লেখা রয়েছে, ওটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। এই কোটাগুলি কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন কলেজে রয়েছে, যেটা কিন্তু সিট সংখ্যা সীমিত এবং ওই কলেজে কিন্তু ওই সমস্ত কোটাতে ভর্তি হতে গেলে তোমাদের কিন্তু বেশি টাকা দিয়ে ভর্তি হতে হবে। ওকে, এবং আরটা তোমাদের এখানে রয়েছে প্রাইভেট, যেখানে কিন্তু অবশ্যই তোমরা জানো যে এখানে বেসরকারি যে কলেজগুলো রয়েছে কিংবা প্রাইভেট কলেজ রয়েছে, যেখানে কিন্তু তোমরা বেশি টাকা দিয়ে ভর্তি হতে পারো। অর্থাৎ যাদের নাম্বার এখানে কম রয়েছে কিংবা র্যাঙ্ক বেশি এসছে, তারা কিন্তু চাইলে গভর্নমেন্টের চান্স না পেলে তারা কিন্তু ডাইরেক্ট কলেজে গিয়ে কিন্তু তারা ভর্তি হতে পারে, তবে কিন্তু ওখানে বেশি টাকা খরচ হবে। এবার তোমাদের সমস্ত কিছু বলছি, কোন কলেজে ভর্তি হলে কত টাকা খরচ হবে, মোট খরচটা, এবং এখানে তোমাদের অ্যাডমিশনের সময় তোমাদের কত টাকা দিয়ে ভর্তি হতে হবে। ওকে, এবার সবার প্রথমে তোমাদের বলে দিই গভর্নমেন্ট আইটি কলেজের কথা। দেখো, গভর্নমেন্ট আইটি কলেজগুলোতে এখানে যদি তোমাদের 100টা সিট থাকে, তার মধ্যে কিন্তু 80% সিট কিন্তু এখানে নর্মাল সিট, যেখানে কিন্তু যে কোনো ক্যান্ডিডেট এখানে কিন্তু চয়েস ফিলিং করে এখানে অ্যাডমিশন নিতে পারে। এবার গভর্নমেন্ট আইটি কলেজগুলোর মধ্যে কিন্তু আবার আইএমসি কোটা রয়েছে, যেখানে কিন্তু 20% সিট কিন্তু রিজার্ভেশন থাকে। এবার তুমি যদি ডাইরেক্ট গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের বছরে 1000 টাকা কিংবা 1500 টাকা তোমাদের খরচ হতে পারে। ওকে, এবার এখানে কিন্তু চান্স পাওয়াটা এতটা সহজ নয়, কারণ তোমাদের নাম্বার ভালো থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে র্যাঙ্কটা কিন্তু অনেক কম থাকতে হবে। এবার তোমরা অনেকেই বলবে তাহলে কত র্যাঙ্কে চান্স পাবো। দেখো, এমনটা কিন্তু বড়টা সম্ভব নয়। যে কলেজে তুমি অ্যাডমিশন নেবে ভাবছো, যে কলেজে তুমি এখানে চয়েস ফিলিং করেছো, ওই কলেজের সিট সংখ্যা অনুযায়ী ডিপেন্ড করছে তোমাদের কত র্যাঙ্ক হয়ে নেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মধ্যে যে সমস্ত গভর্নমেন্ট আইটি কলেজ রয়েছে, সমস্ত কলেজের সিট সংখ্যা কত রয়েছে এবং নাম্বার অফ ক্যান্ডিডেট এখানে কতজন চয়েস ফিলিং করেছে, তার নাম্বার কত রয়েছে, এইটা অনুযায়ী কিন্তু ডিসাইড হবে তুমি এখানে চান্সটা পাবে কিনা। ওকে, তার জন্য অবশ্যই তোমার নাম্বার কম থাকুক কিংবা বেশি থাকুক, তোমরা কিন্তু প্রথম প্রেফারেন্স তোমরা কোনটা দেবে, গভর্নমেন্ট আইটি কলেজ। ওকে, তো এবার এখানে তোমরা যারা আইএমসি কোটায় আবার চান্স পাবে, এখানে কিন্তু তোমাদের খরচটা বেশি হবে। যেমন এখানে তোমরা যদি আইএমসি কোটায় চান্স পাও, তাহলে কিন্তু তোমাদের এখানে প্রতি বছর তোমাদের খরচ হবে 13,000 টাকা। এবার
এখানে কিন্তু তোমাদের যে ট্রেডগুলো রয়েছে সমস্ত ট্রেড কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং ট্রেড রয়েছে, ওইগুলো কিন্তু আবার টাইম ডিউরেশন রয়েছে, কোনটা 1 বছরের ট্রেড আবার কোনটা 2 বছরের ট্রেড। তুমি যদি 1 বছরের কোনো ট্রেডে ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের এখানে 13,000 টাকা খরচা হবে। এবার তুমি যদি হয়তো তুমি 2 বছরের কোনো ট্রেড নিয়ে পড়তে চাইছো কিংবা চয়েস ফিলিং করেছো কিংবা চান্স পেয়েছো, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই আইএমসি কোটায় চান্স হলে তোমাদের কিন্তু 13 × 2 অর তোমাদের কিন্তু 26 থেকে 7,000 টাকা তোমাদের কিন্তু খরচ হবে মোট। ওকে, এবার তোমাদের একটু পরে বলছি অফিসিয়াল পিডিএফ অনুযায়ী তোমাদের এখানে অ্যাডমিশনের সময় এই সমস্ত কোটা কিংবা এই সমস্ত কলেজে ভর্তির সময় তোমাদের কত টাকা দিয়ে ভর্তি হতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের একটু পরে বলছি, তার আগে তোমরা দেখে নাও তোমরা যারা পিভিপি আন্ডার গভর্নমেন্ট আইটি কিংবা আন্ডার পিটিপি যে সমস্ত কলেজগুলো রয়েছে ওই সমস্ত কলেজে তোমরা গভর্নমেন্ট কোটায় চান্স পেয়ে গেলে এখানে কিন্তু তোমাদের সেম খরচ থাকবে, আর তোমাদের কিন্তু প্রতি বছর 1,000 কিংবা 1,500 টাকা তোমাদের খরচ হবে। কিন্তু ওই কলেজগুলোতে আবার তুমি যদি আইএমসি কোটায় চান্স পাও তোমাদের কিন্তু পার ইয়ার খরচ হবে তোমাদের 26,000 টাকার কাছাকাছি। অর্থাৎ তুমি যদি কোনো 2 বছরের এখানে ট্রেড নিয়ে তুমি গভর্নমেন্ট আন্ডার পিটিপি কিংবা পিপিপি গভর্নমেন্ট আইটি কলেজে চান্স পাও তোমাদের কিন্তু পার ইয়ার তোমাদের 26,000 টাকা খরচ হবে, এবং তুমি যদি 2 বছরের ট্রেড নাও তাহলে তোমাদের 52,000 কিংবা 55,000 টাকা তোমাদের কিন্তু খরচ হবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার নেক্সট আমাদের বলে রাখি প্রাইভেট আইটি কলেজের কথা। দেখো এখানে কিন্তু প্রাইভেট আইটি কলেজের সিট সংখ্যা কিন্তু ডিভাইড করা থাকে 20+80, অর্থাৎ যদি এখানে চয়েস ফিলিংয়ের করার জন্য অ্যাভেলেবেল থাকে 20% সিট, সেই সমস্ত কলেজে কিন্তু 80% সিট কিন্তু রিজার্ভেশন থাকে। অর্থাৎ কেউ যদি চায় ওখানে কিন্তু ডাইরেক্ট গিয়ে অ্যাডমিশন নিতে পারে। তার জন্য যখন গভর্নমেন্ট আইটি কলেজগুলোতে যখন সিট সংখ্যা ভর্তি হয়ে যায় তারা কিন্তু যদি চায় তাহলে কিন্তু অবশ্যই প্রাইভেট আইটি কলেজে কিন্তু অ্যাডমিশন ডাইরেক্ট গিয়ে নিতে পারে। তবে এখানে কিন্তু টাকাটা বেশি খরচ হবে। কেমন খরচ হবে? এখানে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্রেড, যারা তোমরা ইঞ্জিনিয়ারিং ট্রেড নিয়ে এখানে অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু পার ইয়ার খরচ হবে এখানে 28 থেকে 30,000 টাকা। তবে এটা কিন্তু কলেজ অনুযায়ী নির্ভর করছে ওখানে কত টাকা নেওয়া হচ্ছে। এবার তুমি যদি 2 বছরে এখানে কোনো ট্রেডে অ্যাডমিশন নেবে তাহলে কিন্তু তোমাদের খরচ হবে 48 থেকে 60,000 মধ্যে। ওকে, এখানে কিন্তু তোমাদের এইরকম ফিসটা নেওয়া হবে। ওকে, এবার তোমাদের বলে দিয়েছি তোমরা যদি গভর্নমেন্ট আইটি কলেজ তার মধ্যে আবার আইএমসি কোটা আবার গভর্নমেন্ট আন্ডার পিটিপি কিংবা প্রাইভেট কলেজে তুমি যদি চান্স পাওয়ার পর অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশনের সময় তোমাদের কত টাকা দিয়ে ভর্তি হতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে রেখেছি। এবার এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল WBSCBD তরফ থেকে 2024 সালে, যেখানে কিন্তু নোটিফিকেশনে বলা ছিল যে ফিস টু বি ডিপোজিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, অর্থাৎ তোমাদের অ্যাডমিশনের সময় তুমি যেখানে চান্স পাচ্ছ ওখানে তোমাদের কত টাকা দিয়ে ভর্তি হতে হবে। তা হতে পারে এখানে আন্ডার পিটিপি, প্রাইভেট কলেজ এবং আইএমসি কোটার মধ্যে এবং গভর্নমেন্ট কলেজ, এখানে কিন্তু তোমাদের কোনটায় কত টাকা দিয়ে ভর্তি হতে হবে। তো সবার প্রথম এখানে বলা হচ্ছে কি, সবার প্রথম বলা হচ্ছে গভর্নমেন্ট আইটি কলেজ। তুমি যদি গভর্নমেন্ট আইটি কলেজে চান্স পেয়ে যাও কিংবা গভর্নমেন্ট আইটি রানিং আন্ডার পিটিপির আন্ডারে চান্স পেয়ে যাও তোমাদের এখানে মোট কিন্তু এখানে অ্যাডমিশন ফিস দিতে হবে 410 টাকা, যার মধ্যে রয়েছে টিউশন ফিস 180 টাকা। এখানে কিন্তু 6 মাস অন্তর কিন্তু এখানে তোমাদের দিতে হবে, এবং অ্যাডমিশন ফিস থাকবে এখানে ওয়ান টাইমের জন্য 100 টাকা, রেজিস্ট্রেশন ফিস থাকবে 30 টাকা ওয়ান টাইমের জন্য, এবং কসার মানি থাকবে ওয়ান টাইমের জন্য 100 টাকা। মোট তোমাদের 410 টাকা দিয়ে এখানে কিন্তু অ্যাডমিশনটা নিতে হবে। এবার নিচে দিকে আসার পর তোমাদের কিন্তু ছকের মাধ্যমে এখানে কিন্তু তোমাদের বাম দিকে ক্যাটাগরি অনুযায়ী ডান দিকে তোমাদের ডিপোজিট তোমাদের দেওয়া রয়েছে। ফার্স্ট টাইম তোমরা যখন অ্যাডমিশন নেবে তোমাদের কত টাকা এখানে ফিসটা পেমেন্ট করতে হবে। তো এখানে প্রথম বলা আছে গভর্নমেন্ট কোটা। এখানে কিন্তু গভর্নমেন্ট কোটায় চান্স পেলে তোমাদের প্রথম এখানে অ্যাডমিশনের সময় তোমাদের 410 টাকা দিয়ে এখানে অ্যাডমিশন নিতে হবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট বলা হচ্ছে ট্রেনিং অ্যাডমিটেড আন্ডার আইএমসি কোটা, অর্থাৎ তুমি যদি আইএমসি কোটায় চান্স পাও তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে 1,368 টাকা দিয়ে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে তুমি যদি আইএমসি কোটায় চান্স পাও নন ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের কিন্তু ফার্স্ট টাইম তোমাদের অ্যাডমিশন নিতে হবে 1,158 টাকা দিয়ে। ওকে, এবার তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে তুমি যদি এখানে প্রাইভেট আইটিআইতে ইঞ্জিনিয়ারিং ট্রেড নিয়ে চান্স পাও কিংবা ভর্তি হও তোমাদের কিন্তু ভর্তির সময় দিতে হবে 2,505 টাকা।
তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে তুমি যদি প্রাইভেট আইটিতে চান্স পাও নন ইঞ্জিনিয়ারিং ট্রেড নিয়ে তোমাদের দিতে হবে 2085 টাকা। এবার তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার বলা হচ্ছে তুমি যদি MQ অর্থাৎ ম্যানেজমেন্ট সিটে চান্স পাও গভর্নমেন্ট ITI আন্ডার PTP ইন ইঞ্জিনিয়ারিং ট্রেড তোমাদের দিতে হবে 2505 টাকা। এবং তুমি যদি আবার ম্যানেজমেন্ট কোটায় চান্স পাও গভর্নমেন্টের আন্ডারে PTPর আন্ডারে তোমাদের দিতে হবে 2085 টাকা। এবার কিন্তু তোমাদের ফিসগুলো ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আরও ভালোভাবে চেক করতে পারো। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফিস সম্বন্ধে এটা তোমাদের বলে দিলাম, তবে এটা কিন্তু 2024-এর নোটিফিকেশান। এবার যদি 2025-এর আবার তোমাদের কোনো আপডেটেড ইনফরমেশান দেওয়া হয় এই ফিস সম্বন্ধে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।